হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখো শসাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। শসা দিয়ে কী রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো শসাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি পিলারের সাহায্যে কেটে ছুলে ছোটো ছোটো করে কেটে কুচি কুচি করে কেটে নেব। তো দেখো এখানে এভাবে কীভাবে কেটে নিয়েছি। একদম খুব ঝিরিও না, খুব মোটাও না। তো তারপরে আমি এখানে বেশ কিছুটা পরিমাণে মুগ ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে 3 টেবিল চামচ মতো আমি সাদা তেল দিলাম, দিয়ে আমি একটা শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যেই আমি মুগ ডালগুলোকে ভেজে নেব। মুগ ডালগুলোকে ভাজা হয়ে গেলে আমি এখানে শসাগুলোকেও অ্যাড করে দেবো। শসাগুলোকে অ্যাড করে দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে সামান্য নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করার পরে আমি 3-4টে মতো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। এখানে এটার মধ্যে বেশি মশলা আমি যদিও বা অ্যাড করব না, তাও এই পর্যায়ে কিন্তু আমি কিছুই দেইনি, শুধু নুনটাই দিয়েছিলাম। তো নুনটা দেওয়ার পরে যখন এর থেকে শসা থেকে জল ছাড়বে, সেটা দিয়ে আমি ডালটা সেদ্ধ করব। আলাদা করে এই কারণেই সেদ্ধ করিনি। দেখো আমার রান্নার মধ্যে কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি দেখো হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। নামানোর আগ দিয়ে সামান্য চিনি অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে আমি সার্ভ করে দেব। রান্নাটা মানে একদম সিম্পল হবে, অথচ খেতে কিন্তু বেশ সুস্বাদুই হয়েছিল। তো শসা দিয়ে আমরা অনেকেই অনেকভাবে রান্না করি, তবুও আমি এভাবে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার